তাকাইতে হবে আমার দিকে, এদিক সেদিক কোনো তাকানো নাই। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে, পলক ফেলা যাবে না, খুব মনোযোগ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আমাদের মূল পরিচয় কি আমরা কি সবাই জানি? আমাদের মূল পরিচয় হলো ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা সবাই মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সবাই কি মুসলমান? এ ব্যাপারে কোনো সন্দেহ আছে আমাদের? আমরা সবাই মুসলমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ করে বানানোর পরে মুসলমান বানানোর জন্য, যেন আমরা মুসলমান পরিচয় দিতে পারি, এজন্য আমাদেরকে মহামূল্যবান 3টা জিনিস দিয়েছেন। মুসলমান তার এমনি এমনি হওয়া যায় না, মানুষ হওয়া যায়। আব্বা আম্মার ঘরে জন্ম নিলেই তারে মানুষ কয়, নাক কান চোখ মুখ হাত পা থাকলে তাকে মানুষ বলে। কিন্তু মুসলমান মানুষ হইলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হওয়ার জন্যে আপনি কতগুলো জিনিসকে কাজে লাগাইতে হবে। কিছু জিনিসকে আপনি ধরতে হবে, কিছু জিনিস আপনি ছাড়তে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার মনে হয় উনি ফোনে কথা কইল না, হইল ওই আমি মুরব্বী বন্ধ করেন কনের লেগে হয়তো কইছে আর কি। না ওটা না, ওই যে পেছনে সবাই কোনা আমিন। তো যেই কথাটুকুন বলতেছিলাম, মুসলমান যেন আমরা হইতে পারি, এই জন্য আল্লাহ 3টা মহামূল্যবান জিনিস দান করেছেন। 1 নাম্বার হলো আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? এটা মানুষের আছে, আর কারো নাই। গরু ছাগলের আকল আছে? আপনি যদি আপনার নিজের গরুটাকে সারাদিন সারা রাত বুঝাইছেন যে সকালবেলা তোমাকে যেই জমিনের কাছে ছেড়ে দেব, এই জমিনটা হইল আমার, এরপরের জমিনটা হইল আমার চাচার, আমার জমিনে মুখ দিও না, চাচার জমিন থেকে খাইবা, আমারটাতে তো তুমি তো আমার গরু, তা আমার জমিনের খেয়ে ফেললে তো সমস্যা, এই জন্য পাশের জমিনে গিয়ে তুমি মুখ দিবা। সারা রাত বুঝাইয়া সকালবেলা যখন ছাড়ছেন, শুরু করছে আপনারটা দিয়া। ঠিক কিনা কন? তা তো আকল নাই, বুঝ নাই, বিবেচনা নাই, ভালো মন্দ বুঝা ক্ষমতা নেই, আপন পর বুঝা না, কিন্তু মানুষ বুঝে। ঠিক কিনা কন? এই জন্য মহামূল্যবান যে জিনিস, আপনি মোবাইলটা নামান, ওয়াজ শুনেন, সবসময় তো মোবাইলেই দেখলেন, তো এখনও যদি মোবাইল হয়ে চাইয়া থাকেন, তো আমি আর বাড়ি শিখিতাম, তো ভিতরে থাকতাম, এটাই ভালো আছিল। গভীর মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আপনি কথা শুনবেন ইনশাআল্লাহ। বন্ধ, যারা মোবাইল ধরে রেখেছেন সবার মোবাইলগুলো দয়া করে একটু বন্ধ করে দেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? শুনতে শুনতে একদিন মরে যাবেন, দেখবেন আরও কয়টা ওয়াজ বাহির হচ্ছে। আপনি সবগুলো শেষ করে মরার ক্ষমতা নাই, অনেক ওয়াজ, হাজার হাজার। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন জুড়ে। তো যেই কথাটুকুন বলতেছিলাম, গরুর আকল নাই, ছাগলের কি করলেন? বুঝাইয়া টুজাইয়া সাইডে রেডি করছি, ঘরের ভিতরে ইয়া বিপদ। তো এই আকল আছে মানুষের, ভালো মন্দ বুঝার ক্ষমতা। আপনি আগুন চিনেন, পানি চিনেন, লাভ বুঝেন, লস বুঝেন, এই আকলটা কাজে লাগাইয়া আপনি মাইকটাকে আগের জায়গায় নেন, মাইকটাকে আগের জায়গায় নেন। মাইকটা নষ্ট হয়ে গেছে, মাইকম্যান কি আছে এখানে? ওকে, মাইকটা তো সুন্দর ছিল, এটারে কে ধরছে? উনি মাইকের হর্ন ঘুরাইছে নাকি? হ্যাঁ, বন্ধ না, বাইরে সাউন্ড নাই, দরকারও নাই। হ্যাঁ কইব যে কিরে মাহফিলটা চাইয়া আইলে বইয়া যাইব, এতক্ষণ রচনা করলে কেমন? আমিন কর, সবাই পড়ে না আমিন। তো যেই কথাটুকুন বলতেছিলাম, মানুষের যেটা আছে গরু ছাগলের এটা নাই, কিন্তু কিছু কিছু মানুষ আছে এই আকলও নাই। আছে নাকি নাই? মানুষ আছে কি মানুষ, কিন্তু আকল নাই। তারা দেখলে হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, তার আকল নাই। এটা আবার কি মানুষ? আকল নাই, এটা কেমন মানুষ? আল্লাহকে আমি কি বলছি মানুষ? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে ১৫০০ বছর আগে এই ব্যাপারে ওয়াজ করে দিয়েছেন। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل আল্লাহ বলছেন, ও বাউফলের মানুষ, ও মদনপুরের মানুষ, গভীর মনোযোগ মন দিয়ে শোনো। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে কিন্তু তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। তো আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? চোখ আছে দেখে না তো এটা কি মানুষ? মন আছে বুঝে না, কান আছে শুনে না, চোখ আছে দেখে না, কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমি তো ওদেরকে মানুষ বলি নাই, আমরা বললাম আল্লাহ ওরা কি জানোয়ার? আল্লাহ বলেন না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? মন থাকার পরে যে বুঝে না, চোখ থাকার পরে যে দেখে না, কান থাকার পরে যে শুনে না, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? এরকম আমাদের দেশে আছে নাকি নাই? আমাদের সমাজে আছে নাকি নাই? সব বুঝে, সব বুঝে। কিভাবে নির্বাচন ছাড়া 15 বছর ক্ষমতা থাকা যায় এটাও বুঝে। কেমনে মানুষকে লুণ্ঠন করা যায়, কেমনে মানুষের উপরে অত্যাচার করা যায়, কেমন করে মানুষের সম্পদ লুণ্ঠন করা যায়, রাস্তার গম না খাইয়া কেমন করে বিক্রি করে ওই সেকেন্ড হোম করা যায় মালয়েশিয়ায়, কানাডায়, সব বুঝে। ইসলাম বুঝে না, ঠিক কিনা? নামাজ বুঝে না, রোজা বুঝে না। দেখবেন এইগুলা আজব কারবার কি জানেন? যদিও ওরা সব বুঝে, কিছু কিছু বুঝে না, জিনিস বুঝে না। ওরা নামাজ 5 ওয়াক্ত পড়লে পড়ুক, না পড়লে নাই, দেখবেন যে জানাজার সময় সবার আগে এসে হাসির, ঠিক কিনা? কারণ 5 ওয়াক্ত নামাজের খবর নাই। এখন আপনারা তো এখানে দেখা যায় অনেক আলেম ওলামারাও আছেন, আপনারাই ফতুয়া দেন, আমি আবার ফতুয়াবাজ হইতে রাজি না। আপনারাই কন, ফজরের নামাজের দাম বেশি না জানাজার দাম বেশি? জুহরের না জানাজার? জুহরের না জানাজার? আসরের না জানাজার? মাগরিবের না জানাজা? এশা না জানাজা? বেতেরের না জানাজা? বেতের, ভিতরের দাম বেশি, এশার নামাজের দাম বেশি, জুহর আসর মাগরিবের দাম বেশি। কিন্তু এরপরেও জানাজায় নেতা যেমনি আইয়ে, নেতায় মসজিদও এমনি যায় না, ঠিক কিনা? বাড়ির ঘাড়ায় মসজিদ, জীবনে মসজিদে ওনারে দেখা যায়। কিন্তু জানাজা ঢাকা থেকে বাউফল চলে আসছে জানাজা পড়ার জন্য। তো আসছে যে আসার সময় আসছে, নিয়ম তো জানে না। জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে কয়বার? না, কথা কয় না দেখি। 4 বারের ভিতরে প্রথমবার হাত উঠাইয়া বাঁধতে হবে নিয়ম, এরপরের 3 বার কি হাত উঠাইতে হবে? ধরে রাখা লাগবে। তো নেতা তো আর জীবনে নামাজ পড়ছে না। এখন জানাজার ভিতরে যখন আইছে, জানাজার ভিতরে যতবার আল্লাহু আকবার কয় ততবার হে হাত আলগি দেয়। জানাজা যখন শেষ হয়েছে, পাশে ওনার মতো এক মুরব্বী ওরে ধরে বলছে, কিও তুমি কি জীবনে জানাজা পড়ো নাই? কয় সমস্যা কি? কই তুমি বারবার আতালগি দিতে আসো। হ্যাঁ, তো মনে মনে কে লেগে তো জানাজা তাইতাম চাইটা, যাও আইছিলাম, আইও খাইলাম ধরা। আচ্ছা, দেখা যাবে এরকম কতই আল্লাহু আকবার আইব, তখন কে আতালগি দেয় দেখা যায়। এর ভিতরে আইয়া পড়ছে রোজা শেষ হইয়া ঈদ।
ঈদের ভিতরে 2 রাকাত নামাজে আল্লাহু আকবার আছে 6 বার। কয়বার? কি হাত আলগি দেওয়ার, এই ধৈর্য রাখানা আলগি দিতে হবে, হাত আলগি দিতে হবে। এখন সে যতবারই আল্লাহু আকবরকে সে আরো সিফা দিয়া ধরে, শক্ত কইরা ধরছে। জানাজা শেষ হয়েছে, কপাল খারাপ, উনার লগে আবার পড়ছে। ঈদের নামাজের পরে উনার লগে আবার পড়ছে। তো নিজে গেছি কিও, তুমি কি দেখো না সবাই কেমন আতালগি দিতেছো, তুমি ধরে রাখছো কে লেগা? কয় জানাজাত আতালগি দিয়া যেই বিপদও পড়ছিলাম সেই সময় নিয়ত করছে আল্লাহু আকবার, আতার সারাসারি নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আহারে মুসলমান, আহারে মুসলমান, আফসোস ওরা আমাদের উপরে নেতা, ঠিক কিনা কও? দেশটা ভালো হইলে কেমনে হবে কন? ভালো হইলে কুদ্দুর হবে কন? যারা জানাজার ঈদের নামাজের পার্থক্য বুঝে না, সে কি ফরজ বুঝে? ফজর বুঝে? তা কি হবে এই দেশের কন? মুসলমান মন দিয়ে শুনো, সব বুঝে, আল্লাহর ইবাদত বুঝে না, আল্লাহর দাসত্ব বুঝে না, আল্লাহর গোলামি বুঝে না। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা বানানোর আগেই তোমারে ঘোষণা দিয়ে দিয়েছেন, যখন ফেরেশতাদেরকে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করেছেন, সংসদের জরুরি অধিবেশন যখন ডেকেছেন, স্পিকার ছিলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট ছিল সমস্ত ফেরেশতারা। সেদিন আল্লাহ ডেকেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা আদর করে মানুষ বানাইলেন। মানুষ বানানোর পরে এমনি এমনি ছেড়ে দেন নাই। কি কারণে আল্লাহ মানুষ বানিয়েছেন তাও বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মানুষ তোমাদেরকে এমনি এমনি বানাইনি, তুমি নেতা হবা, তোমার মন যা চায় তা করবা, এই জন্য তোমার বানানো হয় নাই। তুমি যেমনি ইচ্ছে এমনি খাবা, যা পাও তা খাবা, মন যা চায় তা করবা, এই জন্য বানাই নাই। ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো, রাব্বাকুম, যিনি তোমার রব। সুবহানাল্লাহ বলবেন? যিনি তোমার রব, যিনি খালেক, যিনি মালিক, যিনি সত্তার, যিনি গফফার, যিনি আইয়ুব, যিনি ওয়াদুদ, যিনি প্রেমময়, যিনি তোমাকে মানুষ করে বানিয়ে ঘোষণা দিয়েছেন তুমি আশরাফুল মখলুকাত, তোমাকে এই জন্যই বানানো হয়েছে তুমি ইবাদত করবা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কার? কথা কোন কার? আল্লাহ ছাড়া এই কপাল আর কাউরে সাজদা দিতে পারে মাজারে গিয়া? সাজদা দিবেন কি মসজিদে না মাজারে? পীরের পায়ে গিয়া? আমার দেশে এই কারবার আছে নাকি নাই? মাজারে গিয়া সাজদা দেয়, পীরের পায়ে গিয়া সাজদা দেয়, পীরের পায়ে সুমায়, বুড়ি আঙ্গুল শোয়, গোসলের পানি খায়, পীরের গোসল করায়, এই গোসলের পানি বোতলে বইরা মুড়ি দ্বারা বাইত নিয়ে খায়। খাদাস কারে কয়? নাউজুবিল্লাহ বলবেন না? বাংলাদেশে এই কারবার আছে নাকি না? একটা মানুষরে গোসল করাইলে কত জায়গা দিয়ে পানি যায়? এই জায়গাগুলো আছে না আপনাদের সাথে? ওই যে আবার উনি চাইতে আছে, আসেনি, চাইতেন কইসি হয়, এত জায়গা দিয়া পানি যায়, ওই পানি বোতলে ভরে নিয়ে খায়। আহারে রুচি! নাউজুবিল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, ভাইরা আমার, এই আবাদতের মাধ্যমে যদি সোনার মানুষ হতে চাও, তাদের ব্যাপারে আল্লাহ ওয়াজ করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ১,৫০০ বছর আগে এমন একদল মানুষ নবীজি তৈরি করলেন, যখন প্রিন্ট মিডিয়া ছিল না, ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না, নাই বলতে কিছুই ছিল না, রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না, মন্ত্রী ছিল না, এমপি ছিল না, মেম্বার ছিল না, চেয়ারম্যান ছিল না, বিশ্ববিদ্যালয় ছিল না, কামিল মাদ্রাসা ছিল না, দাওরা হাদিস মাদ্রাসা ছিল না, ছিল না বলতে প্রাইমারি, প্রি প্রাইমারি, নৈশ শিক্ষা, গণশিক্ষা মক্তব ছিল না, প্রিন্ট মিডিয়া ছিল না, ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না, ডিশ ছিল না, চ্যানেল ছিল না, পত্রিকা ছিল না, ল্যান্ডফোন, মোবাইল ফোন, কুরিয়ার সার্ভিস, পোস্ট অফিস কিছুই যখন ছিল না, সেই ১,৫০০ বছর আগে
আল্লাহর নবী আসলেন আর মানুষগুলাকে ডাকলেন। মাত্র 23 বছরের ব্যবধানে আল্লাহর নবী একদল সোনার মানুষ বানিয়ে দিলেন, যাদের ব্যাপারে আল্লাহ নিজেই ওয়াজ করে দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। কয় বছরে? আমার কথা বোঝা যায় তো না? সোনার মানুষ বানাইছে নবীজি কয় বছরে? 23 বছর আগে কি এই মানুষগুলো ভালো মানুষ ছিল? কথা কোন ভালো মানুষ ছিল? এই যে উমরের আমরা এত নাম শুনি, উমরের হাতের মাইর খায় না এমন লোক খুব কম ছিল। কথার আগে হাত চলতো উমরের। এই মানুষগুলোকে মাত্র 23 বছরে, মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, এমন সোনার মানুষ বানাইলেন। আল্লাহ কি কয়? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন? দেখি চারটিখানি কথা। আপনি যত বড় ফিরসা হন, যত বড় লাটসা হন, যত বড় মন্ত্রী হন, যত বড় এমপি হন, আপনার ব্যাপারে আল্লাহ খুশি এইরকম কোনো ঘোষণা এখন আর আসবে না, ঠিক কিনা বলেন? কিন্তু তাদের ব্যাপারে আসছে। মাত্র 23 বছরে নবীজি কেমন করে সোনার মানুষ বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে তিল তিল করে কেমন করে গড়ে নিলেন। কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব, 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। এই যে ভাই, এই যে ভাই বসেন, যেখান থেকে গেছেন ওইখানে আসেন। উনি মনে করছে আর আগে একজন উঠছে, কিচ্ছু দিকে হইল না, আমিও উঠি। উঠি বন্ধ, একবারে টোটালি অফ। বলেন মারহাবা। খেয়াল করে শুনেন, মজার। কি করবে? ও আচ্ছা, আরেকটু পেছনে দেন। সবাই পড়ে না আমিন? তো যেই কথাটুকু বলে খুব খেয়াল করে শুনেন। হ্যাঁ, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমে নবীকে তৈরি করলেন। নবীকে তৈরি করার পরে নবীর মাধ্যমে তার উম্মতকে তৈরি করলেন। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীকে, স্যার যদি ঠিক হইয়া যায়, ছাত্র দেখবেন যে এমনি ঠিক হয়ে যাবে। আগে স্যারকে ঠিক করতে হবে। স্যারদেরকে দেখবেন ট্রেনিং দেয়, যে প্রাইমারি স্কুলের টিচাররা আছে না, পিটিআই না, পিটিআই ট্রেনিং দিয়া তারপরে আইনা স্কুলে কিভাবে পড়াইতে হবে শিখায়। প্রথম তৈরি করলেন নবীকে, কি বললেন? ইয়া আইয়ুহান নবী। 21 পারায় প্রথম সূরা, এই সর্বশেষ সূরার পরে আর সূরা নাই। যেই সূরাটা 22 পারায় পর্যন্ত চলে গেছে, এর ভিতরে 9টা রুকু, 73টা আয়াত। সুবহানাল্লাহ বলবেন না? 1 নাম্বার আয়াত, ইয়া আইয়ুহান নবী, হে নবী। সুবহানাল্লাহ বলবেন না? তো বলছে কি? ইত্তাকিল্লাহ, ও নবী, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এবার আপনারা বলেন, যেই কথা আল্লাহ নবীকে বলছে, এটা কি শুধু নবীর জন্য না আমাদের জন্য? এই তো ফাইন, বুঝে গেছেন। তাইলে শুধু নবীর জন্য না, নবীরে দিয়া আমাদেরকে বুঝাইতে চাইছে। তাহলে আমাদেরকে বলতে চাই, বাউফলের মানুষ যারা মাহফিলে আসছো অথবা আসো নাই, যারা দোকানে অথবা রাস্তাঘাটে অথবা বাড়িতে, সবাই মন দিয়ে শোনো, ইত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা, ভয় পাইবা শুধু আল্লাহর। এখন আমার দেশের মানুষ গত কিছুদিন পর্যন্ত, 5ই আগস্ট পর্যন্ত, ভয় পাইছে আল্লাহরে না ভয় পাইছে র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, তারপরে হইল আপনার এরকম বিভিন্ন শ্রেণীর পেশার লোকদেরকে, ঠিক কিনা কম? পুলিশকে যত আমাদের দেশের মানুষ ভয় পাইছে, এর 100 ভাগের 1 ভাগ যদি আল্লাহরে ভয় পাইতো, তো দুনিয়াতে ডাইরেক্ট লাভ দিয়ে জান্নাতে চলে যেত। যত ভয় আমাদের দেশের মানুষ পুলিশরে পায়, এত ভয় আল্লাহকেও পায় না। আর আল্লাহকে ভয় পাওয়ার দরকার নাই, আল্লাহর লোকে খাতির ভালো তো আমাদের। তো এই জন্য মনে করছে আল্লাহ কি আর রাগ করবে নাকি, এই জন্য আল্লাহর সাথে এত ভয়ের আর কিছু থাকে না। তবে সবচেয়ে আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নবীকে বলছেন, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, তুমি ভয় পাবা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন? আচ্ছা দেখেন, এই জায়গায় বললো এই কথা। আর কোরআনুল কারীমে সূরা বাকারার ভিতরে রমজানের রোজা ফরজ করে দেওয়ার সময় বলল,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওই আত্তাকিল্লাহ তাত্তাকুন, ওই আত্তাকির যেই শব্দ তাত্তাকুনের ভিতরে সেই শব্দ, অর্থাৎ নবীকে বলতেছে ভয় পাইবা আল্লাহকে, আর রোজা ফরজ করে দিয়ে বলতেছে এই রমজানের রোজাগুলো যদি তোমরা ঠিকমতো আদায় করো তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। সুবহানাল্লাহ বললেন না? তো প্রথম হুকুম করলো ভয় পাবো আমরা কাকে? আর ভয় পাবো, ভয় তৈরি হবে, ভয় সৃষ্টি হবে রোজার মাধ্যমে। খেয়াল করছেন কোথায়? কেমনে ভয় পাইতে হবে এটা হলো 1 নাম্বার হুকুম। আর ভয় কেমনে তৈরি হবে এটার জন্য আল্লাহ এই 5টা ফরজ বিধান, যেমন ঈমান আনার পরে নামাজ, রোজা, হজ, যাকাত, 4টা অন্যতম রুকনের ভিতরে একটা রুকন রেখে দিলেন, বলে দিলেন যে এই রোজার মাধ্যমে তোমার অন্তরে ভয় পয়দা হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা কি আমার না আল্লাহর? তো রমজানের ভিতরে কি আল্লাহর ভয় পয়দা হয়েছে আমাদের মাঝে? কতক্ষণ হয়েছে? অবশ্যই হয়েছে। আমি দেখছি সবার হয়েছে। একেবারে পিপাসায় বুক ফেটে যায়, তারপরেও শরবত আছে, রুয়াবজা, ট্যাং, সিবিটা, কত ধরনের তুকমার দানা, ইসুপগুলের ভুসি, তারপরে আপনার তরমুজ ব্লান্ডার কইরা, বাঙ্গি ব্লান্ডার কইরা সব কিছু রেডি করা আছে। বারবার ঘড়ির দিকে তাকায়, বারবার রেডিওর দিকে কান পাতে, বারবার মসজিদের মিনারার দিকে খেয়াল করে আজান হয় কি না। আজানের 1 মিনিট আগেও খায় না, কেউ দেখে না, সবাই জানে একজন দেখেন, তিনি কে? আল্লাহ। ঠিকই তো আছে। আল্লাহ যে বলছিল রোজার মাসে আল্লাহ রোজার মাধ্যমে আল্লাহর ভয় পয়দা হবে, হয়েছে তো? হয়েছে। আবার দেখেন সেহরির সময় আজান দিয়ে ফেলছে, আপনি আবার খাওয়াও সাথে সাথে বন্ধ করেন যে 1 মিনিট পরে আপনি খাচ্ছেন না। তাইলে আল্লাহ কয় ভয় পাইবে আল্লাহ, আর ভয় তৈরি হবে রোজার মাধ্যমে। তাইলে রোজার মাঝে আল্লাহর ভয় পয়দা হয়েছে, কিন্তু আফসোস কি জানেন? আফসোস হইল রোজাও শেষ, ভয়ও শেষ। রোজাও শেষ হয়েছে, আল্লাহর ভয়ও শেষ হয়েছে।